কথায় বলে যে রাঁধে সে চুলও বাঁধে। আন্তর্জাতিক নারী দিবস আজ, আর এই আন্তর্জাতিক নারী দিবসে রায়গঞ্জের বুকে কল্যাণী সলভেক্স এবং ট্রাইব টিভি বাংলার যৌথ উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কল্যাণী সলভেক্স এর কর্ণধার নারায়ণ কল্যাণী, ট্রাইব টিভি বাংলার ডিরেক্টর জ্যোতি কল্যাণী, এছাড়াও উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র মহাশয়। এদিন কল্যাণী সলভেক্স এবং ট্রাইব টিভি বাংলায় কর্মরত সমস্ত নারীদের সম্মান জ্ঞাপন করা হয়। ট্রাইব টিভির পক্ষ থেকে যে আজকে উইমেন্স ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে, আমি যারা আয়োজন করেছেন তাদেরকে আমার হৃদয়ের অন্তরের স্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা সত্যি আজকে উইমেন ইন্টারন্যাশনাল ডে কে আপনারা খুব স্পেশাল বানিয়ে তুলেছেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের শুধু ট্রাইব টিভি নয়, কল্যাণী গ্রুপের প্রত্যেকটা সেগমেন্টের যারা উইমেনরা রয়েছেন সবাই আজকে পার্টিসিপেট করেছেন। আর যে হিসাবে আমরা দেখেছি যে বিগত কয়েক বছরের মধ্যে যে উইমেনদের আমাদের সমাজের মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে সেটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমাকে বলতে কোনো দ্বিধা হচ্ছে না, আমি একজন পুরুষ হয়েও আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে কিন্তু মহিলারা পুরুষদেরকে অনেকটা পিছিয়ে ফেলে। মহিলারা আপনারা কারোর মা, কারোর বোন, কারোর দিদি, তেমনই প্রফেশনালে কেউ টিচার্স, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার বা কেউ আইএস হচ্ছে, কেউ আইপিএস হচ্ছে। আজকে আইএস আর আইপিএস এ আমরা যেটাকে আমরা স্টিল ফ্রেম অফ ইন্ডিয়া বলি, আজকে দেখুন মেয়েদের পার্সেন্টেজটা কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গিয়েছে। 28 ফেব্রুয়ারি 1909 ইউএসএ প্রথম কিন্তু উমেন্স ডে সেলিব্রেট হয়। এটা কারণ 15,000 মহিলারা যখন নিউ ইয়র্কে নিজেদের সমান অধিকারের জন্য তারা রাস্তায় নামে আন্দোলন করে, তার স্বীকৃতি পায়। আর কিন্তু 1922-তে ভ্লাদিমির লেনিন ইনাকে 8ই মার্চকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে হিসাবে স্বীকৃতি দেয়। ও 1970-তে 28 ফেব্রুয়ারি 1909 ইউএসএ প্রথম কিন্তু উমেন্স ডে সেলিব্রেট হয়। এটা কারণ 15,000 মহিলারা যখন নিউ ইয়র্কে নিজেদের সমান অধিকারের জন্য তারা রাস্তায় নামে আন্দোলন করে, তার স্বীকৃতি পায়। আর কিন্তু 1922-তে ভ্লাদিমির লেনিন ইনাকে 8ই মার্চকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে হিসাবে স্বীকৃতি দেয়। ও 1970-তে যখন রুশ বিপ্লবী তিনি মহিলাদের যা ভূমিকা দেখিয়েছিলেন তারই ঘোষণাপত্র হিসাবে তিনি এটাকে 8ই মার্চকে উমেন্স ডে হিসাবে স্বীকৃতি। কিন্তু আমাদের ভারতবর্ষে একটা কথা বলে থাকি, ভারতবর্ষে কিন্তু নারীদের স্থান সর্বদাই সবসময় অনেক উঁচুতে ছিল। আমরা যদি আমাদের হাজার বছর পুরানো ইতিহাসও দেখি তো আমরা সেখানে লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, ভারতী, সীতা ইত্যাদি এরকম অনেক বিদ্বান মহিলার নাম পেয়ে থাকি। আমরা বলে থাকি সীতারাম, সীতারাম, রাম সীতা বলি না, কিন্তু আমরা রামের আগে কিন্তু সীতার নাম নিয়ে থাকি। রাধে কৃষ্ণ, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, পার্বতীর যিনি স্বামী সেই শঙ্করের প্রণাম। তো এটা কিন্তু আমাদের সংস্কৃতিতে, আমাদের সংস্কৃতি শিখিয়েছে পুরুষের আগে নারীর সম্মান করা। এখানে আজ থেকে লঞ্চ হচ্ছে, সেখানে যেসব মেয়েরা বা নারীরা যারা সাফল্যের চূড়ায় পৌঁছেছে,
খুব ছোট থেকে হতে পারে তার জার্নি, কিংবা কোনো বড় জায়গা থেকে হতে পারে, শিল্প সংস্কৃতি কিংবা অন্য যে কোনো ক্ষেত্র, সিনেমা বা একটা বাজারের কর্মচারী হতে পারে, সেখান থেকে যদি সে সাফল্যের চূড়ায় পৌঁছায়, এরকম নারীদের কথা নিয়ে বিজয়িনী আজ থেকে ট্রাইব টিভিতে চালু হচ্ছে শুনলাম, এবং তাতে আমার খুব আনন্দ পেয়েছি এবং ভালো লেগেছে। এরকম একটা প্রোগ্রাম ট্রাইব টিভি আজকে থেকে চালু করেছে। আমি সেই কারণে ট্রাইব টিভির যিনি দায়ী এখানে আছেন কর্ণধার, তাকে এবং তার পরিবারের সবার সাফল্য কামনা করছি, এবং আগামী দিনে তারা যেন সুস্থ থাকে, রায়গঞ্জের মানুষের কাজের যেন যেভাবে কাজের জন্য মানুষকে জায়গা তৈরি করে দিয়েছে, তারাও একজন সফল নারী এবং তাদের পরিবার সামলানোর পাশাপাশি এরকম একটা ট্রাইব টিভি চ্যানেল তারা সামলাচ্ছে, সেই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।